শুভেচ্ছা আমন্ত্রণ। খেলাধুলা নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত আয়োজন যত খেলায় আপনাদের সাথে আছি সাইদ সাদিয়ার। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো। কাল শুরু হারারে টেস্ট, তামিমকে নিয়ে ধোঁয়াশা, দলীয় পারফরমেন্স চান মুমিনুল, উইলিয়ামস আরভিনকে ছাড়াই জিম্বাবুয়ের চ্যালেঞ্জ। জিম্বাবুয়ের কঠিন কন্ডিশনেও অভিজ্ঞতায় বাংলাদেশকে এগিয়ে রাখছেন নান্নু, হারারের উইকেটে সফলতার মন্ত্র জানালেন রবিউল। ইউরোতে শুরু শেষ চারের লড়াই, রাতে স্পেন ইতালি মুখোমুখি। সাম্প্রতিক ফর্মে সাহসী বনুচ্চি, শিষ্যদের নিয়ে আশাবাদী এনরিকে। কোপা আমেরিকার সেমিতে সকালে আর্জেন্টিনার বাধা কলম্বিয়া, পেরুকে হারিয়ে ফাইনালে ব্রাজিল, মারাকানায় সুপার ক্লাসিকো চান নেইমার। কাল হারারে টেস্ট শুরু, দুই দল দুরকম চিন্তায়। ফিটনেস ইস্যুতে তামিমকে নিয়ে অনিশ্চিত বাংলাদেশ, অন্যদিকে হঠাৎ করেই উইলিয়ামস আরভিনকে হারিয়ে বিপাকে জিম্বাবুয়ে। সাফল্যের লক্ষ্যে দলীয় পারফরমেন্স চান টাইগার ক্যাপ্টেন মুমিনুল হক। সাকিবের ফেরা ভারসাম্য বাড়িয়ে দিচ্ছে। খেলা শুরু কাল বাংলাদেশ সময় দুপুর 1:30টায়। দীর্ঘ ৮ বছরে বদলেছে দুই দলের প্রেক্ষাপট। অনেক কিছু বদলালেও টেস্টের চিত্র থেকে গেছে একই রকম। সাদা পোশাকে কোনো দলই পায়ের নিচের মাটি শক্ত করতে পারেনি। বাংলাদেশের কাছে জিম্বাবুয়ে শক্ত কোনো প্রতিপক্ষ নয়, তাই বলে নির্ভর থাকার উপায় নেই, কারণ ম্যাচটা ওদের মাটিতে। আর ব্যাটিংয়ে ধৈর্যের অভাব, বোলিংয়ে লাইন লেন্থ ধরে রাখতে না পারা আর ক্যাচ মিস টেস্টে টাইগারদের নিয়মিত ঘটনা। এবার এসব থেকে বের হতে চায় বাংলাদেশ। আসার পরে অলমোস্ট এক সপ্তাহ আপনার লাল বলে প্র্যাকটিস শুরু করছি। আর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয় যে ফোর্থ ডেমেন্সটা সবাই খুব ভালো ব্যাটিং করেছে, বোলিং করেছে, তো সবাই খুব ভালো ইনভলভ ছিল। আমার কাছে মনে হয়েছিল যে ওইটা ওইরকম আমার কাছে মনে হয় এখন আর নেই। তো আমার কাছে মনে হয় পুরোপুরি সবাই খুব ভালো একটা প্রিপারেশনের মধ্যে আছে। ইনজুরিতে পড়া তামিমের জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষার কথা বলা হলেও হারারেতে তার মাঠে নামার সম্ভাবনা খুবই কম। তবে মুশফিককে নিয়ে শঙ্কা কেটে গেছে, আর দলের ভারসাম্য বাড়াচ্ছে সাকিবের ফেরা। আমার কাছে মনে হয় যে দেখেন ওনার যে ইনজুরি কনসার্ন, এই কারণে আমাদের ওয়েট করা লাগছে, বুঝছেন? এইটাই, আর কোনো কিছুই না। তামিম ভাই বাংলাদেশ টিমে কত ইম্পর্টেন্ট প্লেয়ার, বিশেষ করে আমার জন্য উনি খুব একটা ভাইটাল প্লেয়ার। তো এই কারণে আমার জিনিসটা একটু সময় নিয়ে একটু দেখতে হবে, এই কারণে আমি ওয়েট করছি। ঘরের মাঠে জিম্বাবুয়ে সবশেষ জয় পেয়েছে 7 বছর আগে পাকিস্তানের বিপক্ষে। এরপর একটা করে বছর গেছে সিরিজও। এবারও কাজটা কঠিন হয়েছে শন উইলিয়ামস, ক্রেইগ আরভিন না থাকায়। করোনা আক্রান্তের সংস্পর্শে আসায় শেষ মুহূর্তে ছিটকে গেছেন এ দুজন। দুই অভিজ্ঞকে হারানো দলের জন্য ধাক্কা, তবে অন্যদের জন্য সুযোগ। নতুন প্রতিভাবান ক্রিকেটার দলে আছে, দল হয়ে খেলতে পারলে ফল আসবে। হারারের উইকেটে পেসারদের রাজত্ব চলে, সে কথা মাথায় রেখে 3 পেসারের সাথে 2 স্পিনার নিয়ে নামতে পারে বাংলাদেশ। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঘরের মাঠে জিম্বাবুয়ের শক্ত প্রতিপক্ষ, তবে অভিজ্ঞতায় বাংলাদেশকে এগিয়ে রাখছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। সতর্ক থেকে টেস্ট মেজাজ ধরে রাখার তাগিদ দিয়েছেন। অন্যদিকে হারারেতে সাফল্যের মন্ত্র জানিয়েছেন 2013-র নায়ক রবিউল ইসলাম শিপলু। তাসকিন রাহিদের নিজস্ব শক্তির ওপর বিশ্বাস রাখার পরামর্শ সাবেক পেসারের। মিরপুরে দ্বিতীয় দিনের মতো অনুশীলনে দেশে থাকা ওয়ানডে ও টি-20 দল করোনা সতর্কতায় প্রথম দিন যোগ দিতে না পারলেও এদিন নেগেটিভ রিপোর্ট নিয়ে অনুশীলনে সাইফুদ্দিন, নাইম শেখ, ছুটিতে মুস্তাফিজ ও বিপ্লব। মিরপুরে সংক্ষিপ্ত ফরম্যাটের অনুশীলনের মাঝে সবার চোখ এখন হারারেতে। দুই নির্বাচক নান্নু বাশারের সাথে হয়তো কোচ সোহেলের সে আলোচনায় চলছে। শেষবার জিম্বাবুয়ে সফরে টেস্ট সিরিজটা বাঁচিয়েছিল বাংলাদেশ। এরপর দুই দলের মুখোমুখিতে প্রতিবারই ফেভারিট হিসেবে নেমেছে টাইগাররা। এবার খেলাটা প্রতিপক্ষের মাটিতে বলে বাড়তি সতর্কতা। জিম্বাবুয়ে অবশ্যই স্ট্রং কন্ডিশন, ওদের কন্ডিশনে, কিন্তু আমাদেরও যথেষ্ট এক্সপিরিয়েন্স আছে। তো সেই সময় আমাকে ওই অভিজ্ঞতাটা আমরা কাজে লাগাতে পারলে, এবং লাস্ট সিরিজ যেটা আমরা খেলেছিলাম টেস্টে অনেক দিন আগে, এটা 1-1 হয়েছিল। তো এখন আমাদের দল অনেকগুলো টেস্ট খেলে কিন্তু একটা এক্সপিরিয়েন্স নিয়েছে। তো সেই হিসাবে আমি মনে করি প্লেয়ারটা সেরাটা দিতে পারলে ইনশাল্লাহ সেরা খেলাটাই দিতে পারে। জিম্বাবুয়ের কন্ডিশনে 8 বছর আগে সিরিজ নির্ধারণী টেস্টে রবিউল ইসলামের সুইংয়ে পরাস্ত হয়েছিল স্বাগতিক দল। 2 টেস্টে নিয়েছিলেন 15 উইকেট। তাই জিম্বাবুয়ের পিচ কন্ডিশন সম্পর্কে ভালো ধারণা রাখেন সাবেক এই বোলার।
তাসকিন, ইবাদত রাহিদের জন্য দিয়েছেন পরামর্শ। আর শুরুর সুইং সামলাতে ওপেনারদের ধৈর্য ধরে খেলার তাগিদ রবিউলের। উইকেটের ধরনটা দেখেই আমার মনে হয় বোলিং করাটা বেটার। যদি উইকেটে বাউন্স থাকে তো সেক্ষেত্রে আমার পার্সোনাল অপিনিয়ন সেটা হচ্ছে একটু আপ বোলিং করা, সিমে হিট করে বোলিংটা সুইং করানোর চেষ্টা করা। এই ব্যাটসম্যানদের ক্ষেত্রে প্রথমে ইনিশিয়ালি গেলাম, বলটাকে সুন্দরভাবে আমরা দেখব, খেলবো। টেস্টে সাফল্য পেতে লঙ্গার ভার্সন ক্রিকেটকে ঢেলে সাজাতে চায় বিসিবি। 2 বছর মেয়াদী পরিকল্পনা সেপ্টেম্বর থেকে বাস্তবায়নে নামবে বোর্ড। নির্বাচক প্যানেল থেকে ইতিমধ্যে তৈরি হয়েছে রূপরেখা। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। গ্রুপ স্টেজ রাউন্ড অফ 16 কোয়ার্টার পেরিয়ে সেমিফাইনালে ইউরো চ্যাম্পিয়নশিপ জমজমাট লড়াইয়ের জন্য প্রস্তুত ইতালি আর স্পেন। দুই দলের পরিসংখ্যানে স্পেন এগিয়ে, কিন্তু সাম্প্রতিক পারফরমেন্স ইতালির পক্ষে কথা বলছে। ওয়েম্বলিতে ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত 1টায়। উত্তেজনায় ঠাসা ইউরো চ্যাম্পিয়নশিপ সময়ের সাথে হয়ে উঠেছে আরও আকর্ষণীয়। ম্যাচের সঙ্গে দল কমেছে, কিন্তু বেড়েছে উত্তেজনা। এবার সেমিফাইনালে আলো কাড়বে ইতালি স্পেন দ্বৈরথ। চলতি ইউরোতে দুরন্ত ছন্দে ইতালি, এখন পর্যন্ত ম্যাচ হারানি আজ্জুরিরা। সব মিলিয়ে টানা 32 ম্যাচে অপরাজিত রবের্তো মানচিনির দল। গুরুত্বপূর্ণ ম্যাচে পূর্ণ শক্তির দল পাচ্ছে না ইতালি। ইনজুরিতে ছিটকে গেছেন উইংব্যাক স্পিনাজোলা, তবে মিডফিল্ডার ভিরাত্তি পুরো ফিট। ফ্রন্টলাইনে কিয়েসা, ইমোবিল, ইনসিনিয়েদের বলের যোগান দিতে প্রস্তুত পিএসজি তারকা। সাম্প্রতি সময়ে আমরা স্পেনের চেয়ে ভালো খেলছি, তবে ম্যাচটা যখন ইউরোর সেমিফাইনাল তখন কেউই ফেভারিট নয়। যে কোনো কিছুই হতে পারে। আমরা কেবল আমাদের স্বাভাবিক খেলাটাই খেলতে চাই। হেড টু হেডে এগিয়ে স্পেন, মুখোমুখি 33 দেখায় 12 ম্যাচে জয় পেয়েছে তারা, যেখানে ইতালির সাফল্য 9 ম্যাচে। সবশেষ 14 ম্যাচে মাত্র 2টিতে হেরেছে স্পেন। ইনজুরি সমস্যা আছে এনরিকের দলে। পুরো ফিট না হওয়ায় শুরুর একাদশে থাকছেন না পাবলো সারাবিয়া। তার জায়গায় দানি অলমোকে খেলানোর পরিকল্পনা স্প্যানিশ কোচের। বল পজিশনে আমরা এই আসরের সেরা। চেষ্টা থাকবে ইতালির ওপর চাপ তৈরি করা। আগের ম্যাচের মতোই আধিপত্য ধরে রেখে খেলতে চাই। আমার ছেলেরা আত্মবিশ্বাসী। বুধবার ইংল্যান্ড ডেনমার্ক ম্যাচ থেকে ঠিক হবে ইতালি কিংবা স্পেনের প্রতিপক্ষ। মঞ্জুর আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কোপা আমেরিকায় সুপার ক্লাসিকো দেখার অপেক্ষায় পুরো বিশ্ব। ব্রাজিল এরই মধ্যে ফাইনালে উঠে গেছে, এবার আর্জেন্টিনার পালা। সেই পথে মেসিদের বাধা কলম্বিয়া। দ্বিতীয় সেমিফাইনাল শুরু কাল সকাল 7টায়। আর্জেন্টিনার স্বপ্ন সারথি তিনি। নিজে সেরাদের সেরা হয়েছেন, কিন্তু সতীর্থদের যোগ্য সমর্থনের অভাবে দলের জন্য ট্রফি জেতা হয়নি। এবারও তাকে ঘিরে আকাশী নীলের স্বপ্নযাত্রা। আসলে আর্জেন্টিনার করা 10 গোলের 8টায় সরাসরি সম্পৃক্ত মেসি। নিজে 4 গোল করেছেন, সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও 1 হালি। 5 ম্যাচের 4টাতে তিনিই সেরা খেলোয়াড়। কলম্বিয়া বাধা পেরিয়ে মারাকানার মেগা ফাইনালে চোখ। দু দলের 40 মুখোমুখিতে 23 জয় আর্জেন্টিনার। কলম্বিয়ার সাফল্য 9 বার। ড্র হয়েছে বাকি 8 ম্যাচ। সবশেষ লড়াই শেষ হয়েছিল 2-2 সমতায়। দলের সেরা অস্ত্রের দুরন্ত ফর্ম কোচ স্ক্যালোনিকে নির্ভর রাখছে। 4-3-3 ছকে মার্তিনেজ, ডি মারিয়া, গঞ্জালেসের সাথে আগুয়েরো ফ্রন্ট লাইনে অপশন। সেখান থেকে দুজন হবেন মেসির সঙ্গী। প্রথম লক্ষ্য ছিল টুর্নামেন্টের 6টি ম্যাচ খেলা। এখন ফাইনালে গিয়ে 7ম ম্যাচও খেলতে চাই। ছেলেরা জয়ের জন্য মুখিয়ে আছে। ম্যাচের শেষ মুহূর্ত পর্যন্ত লড়ে যাব। কলম্বিয়া কষ্টে এসেছে শেষ 4-এ। দলের মধ্যে সেই চমক নেই। ফরওয়ার্ডে ঘাটতি স্পষ্ট। মুরিয়েল জাপাতা নিজেদের প্রমাণে ব্যর্থ। এ ম্যাচে তাই বোড়ার সুযোগ হতে পারে। হারজিত নিয়ে না ভেবে নিজেদের খেলাটা খেলবো। আর্জেন্টিনা কঠিন প্রতিপক্ষ। মেসি কতটা মেধাবী ফুটবলার আমরা জানি। ওদের আক্রমণ রুখে দিতে ছেলেরা প্রত্যয়ী। সেক্ষেত্রে কাউন্টার অ্যাটাক কাজে লাগাতে হবে। 28 বছরের আক্ষেপ ঘুচিয়ে একটা ট্রফি জিততে একজন মেসি তো আর্জেন্টিনার কাণ্ডারি। ভয় একটাই, আবারও তীরে এসে তরি না ডোবে। কলম্বিয়ার বাধা পেরোলেই হবে ব্রাজিল আর্জেন্টিনা সুপার ক্লাসিকো ফাইনাল। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পাকুইতার একমাত্র গোলে কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিল। প্রথম সেমিতে দুর্দান্ত লড়েও স্বাগতিকদের আটকাতে ব্যর্থ পেরু। চলতি আসরে এখন পর্যন্ত অপরাজেয় অতীতের দল।
মারাকানার ফাইনালে বন্ধু মেসির অপেক্ষায় নেইমার, কিন্তু নিজেরাই চ্যাম্পিয়ন হবে সেই বিশ্বাসও রাখছেন সেলেসাও তারকা। ব্রাজিল দুর্গ পেরোতে পারছে না পেরু, পারেনি আগের আসরের ফাইনালে, এবার পারল না সেমির লড়াইয়ে। 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের পরাস্ত করা তো সহজ নয়। রিও ডি জেনেরিওর নিলটন সান্তোস স্টেডিয়ামে শুরু থেকে সেলেসাওদের দাপট। 19 মিনিটে এগিয়ে যাওয়ার দারুণ সুযোগও তৈরি হয়েছিল। ক্লোজ রেঞ্জ থেকে জোরালো শট নেয় নেইমার, কিন্তু পেরু গোলরক্ষক অসাধারণ নৈপুণ্যে তা ঠেকিয়ে দেন। বেশিক্ষণ দমিয়ে রাখা যায়নি ব্রাজিলকে। 35 মিনিটে লিড নেয় সেলেসাওরা। নেইমারের অ্যাসিস্টে গোল করেন লুকাস পাকুইতা। কোয়ার্টার ফাইনালেও পাকুইতার গোলেই জয় পেয়েছিল ব্রাজিল। লিওর এই অ্যাটাকিং মিডফিল্ডার ব্রাজিল রণতরীতে নিজের জায়গা পাকা করে ফেলছেন। ফাইনালে আর্জেন্টিনা এলে খুশি হব, কারণ সেখানে আমার বন্ধু আছে। তবে চ্যাম্পিয়ন ব্রাজিলই হবে। দ্বিতীয়ার্ধে কিছুটা রক্ষণাত্মক খেলে ব্রাজিল। তিতের কৌশল কাজে লেগেছে। অভিষ্ট লক্ষ্য ফাইনালে পৌঁছে গেছে তার দল। ব্রাজিল আর্জেন্টিনা ক্লাসিক দ্বৈরথ দেখা যাবে কিনা তা জানতে আর মাত্র কিছু সময়ের অপেক্ষা। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। টোকিও অলিম্পিকের ওয়াইল্ড কার্ড পাননি মাবি আক্তার সীমান্ত। স্বপ্নভঙ্গে দেশ সেরা ভারোত্তোলকের মন খারাপ, এখন আগামীর জন্য অপেক্ষা তার। অন্যদিকে গেমসের আগে প্রস্তুতি নিয়ে আক্ষেপ শুটার আব্দুল্লাহ বাকির। অলিম্পিক ভাগ্য ঝুলেছিল, নিজে প্রস্তুত হচ্ছিলেন। ফেডারেশন অলিম্পিক অ্যাসোসিয়েশন চেষ্টা করেছে ওয়াইল্ড কার্ডের জন্য, কিন্তু নেই ভালো খবর। টোকিওতে যাওয়া হচ্ছে না মাবি আক্তার সীমান্তর। সবাই অনেক কষ্ট করেছেন, অলিম্পিক অ্যাসোসিয়েশন বলেন, ভারতীয় ফেডারেশন বলেন, ওনারা প্রসেস করেছেন, কিন্তু হয়নি যেহেতু এখন এটাকে ব্যাড লাক বলতে হবে। ইভেন আমারও যতটুকু চেষ্টা ছিল আমি করেছি। মাবিয়াকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানা গেছে। এখন টোকিও অলিম্পিকে 4 ডিসিপ্লিনে বাংলাদেশ থেকে যাচ্ছেন মোট 6 জন। আর্চারিতে লাল সবুজদের 2 প্রতিনিধি রোমানসানা ও দিয়া সিদ্দিকী। সাঁতার থেকে ওয়াইল্ড কার্ড পেয়েছেন আরিফুল ইসলাম, জুনাইনা আহমেদ। ট্র্যাক অ্যান্ড ফিল্ডে আছেন অ্যাথলিট জহির রায়হান, দৌড়াবেন 400 মিটারে। বিশেষ বিবেচনায় শুটিং থেকে অংশ নেবেন আব্দুল্লাহ বাকি। করোনাকালে নানা বিপত্তি পেরিয়ে প্রস্তুতি চলছে, কিন্তু সেটা যথেষ্ট নয়। সামনে জার্মানি যাওয়ার কথা ছিল, সেটাও বাতিল হয়েছে। প্রথমত একটা মেন্টাল স্যাটিসফ্যাকশন আমার দরকার ছিল, কারণ গত 2 বছর যাবত অলমোস্ট খেলা বন্ধ এই প্যান্ডামিক কারণে। আর তাছাড়াও আমি যখন রাইফেলটা নিয়েছি 3 বছর হয়ে গেছে, 3 বছরের মধ্যে একবার আমি সার্ভিসই করে নাই। সো এই রাইফেলটা সার্ভিসিংয়ের অনেক ইম্পর্টেন্ট ছিল, যেহেতু বাংলাদেশে কোনো উপায় নাই, বাংলাদেশে এরকম সার্ভিস করার কোনো ওয়ে নাই। 23 জুলাই থেকে অলিম্পিক শুরু। বাংলাদেশ প্রতিনিধিরা যাওয়া শুরু করবে 16 জুলাই। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পাকিস্তান সিরিজের 2 দিন আগে ইংল্যান্ড ওয়ানডে স্কোয়াডে করোনা হানা দিয়েছে। 3 ক্রিকেটার আর 4 জন স্টাফ করোনা পজিটিভ। বাকিরাও এই 7 জনের সংস্পর্শে আসায় পুরো স্কোয়াডকে নেওয়া হয় আইসোলেশনে। এই অপ্রত্যাশিত বিপর্যয় সত্ত্বেও নির্ধারিত 8 জুলাই থেকে সিরিজ মাঠে গড়াবে নিশ্চিত করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড। মর্গ্যান ওকস রুটদের ছাড়াই পাকিস্তানের বিপক্ষে লড়তে হবে 3 লায়ন্সকে। এরই মধ্যে 9 অনভিষিক্ত ক্রিকেটার নিয়ে নতুন স্কোয়াড ঘোষণা করেছে ইসিবি, নেতৃত্বে বেন স্টোকস, যিনি ছিলেন না আগের স্কোয়াডে। তবে এখানে জায়গা হয়নি অ্যালেক্স হেইলসের। এই ছিল আজকের যত খেলা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব আর টুইটারে। আমন্ত্রণ পরে রাখবেন।